ওয়েলকাম স্টুডেন্টস। কম্পিউটার অ্যাপ্লিকেশনের আজকে আমি যে লাস্ট মিনিট সাজেশান দেবো সেটা শুধুমাত্র তাদের জন্য যারা চাইছে আমরা পাস মার্কস পাবো বা পাস মার্কসের চেয়ে একটু বেশি নাম্বার পাবো। এই ভিডিওটাতে আমি তোমাদের জন্য সেই কয়েকটি কোশ্চেন নিয়ে এসেছি এবং এই পিডিএফটা তোমরা কোথায় পাবে এবং কোনগুলো বেশি ইম্পর্টেন্ট আমি সব আজকে আলোচনা করে দিচ্ছি। জাস্ট 5 মিনিটের মধ্যে তোমরা ভিডিওটা দেখে নাও। প্রথমে অপারেটিং সিস্টেমে এসেছি। অপারেটিং সিস্টেমের 2 নম্বরের কতগুলো প্রশ্ন দিয়েছি। কার্নেল কাকে বলে এখানে সংক্ষেপে দিয়েছি। মাল্টি প্রসেসিং বনাম মাল্টিটাস্কিং, মাল্টিপ্রসেসিং এবং মাল্টিটাস্কিংয়ের মধ্যে পার্থক্য এটা দিয়েছি। পিসিবি কি, প্রসেস কন্ট্রোল ব্লক কাকে বলে, মেমোরি ফ্র্যাগমেন্টেশন কাকে বলে। ব্যাস 2 নম্বরের প্রশ্ন অপারেটিং সিস্টেম থেকে শেষ। এবার 3 নম্বরের প্রশ্ন, প্রসেস ট্রানজিশন কি এবং তারপর এসজেএফ কাকে বলে এবং স্টারভেশন কাকে বলে, এইগুলো দিয়েছি এবং ছোট্ট ছোট্ট করে উত্তর লিখে দিয়েছি যাতে তোমরা যাদের একদম প্রিপারেশান নেই শুধু এইগুলোই লিখবে। এবার আসছি ডেডলক। ডেডলক এবং তার কন্ডিশান। ডেডলক কাকে বলে আর ডেডলকের যে 4টে কন্ডিশান আছে, মিউচুয়াল এক্সক্লুশন, হোল্ড অ্যান্ড ওয়েট, নো প্রিএমশন, সার্কুলার ওয়েট। ব্যাস এইগুলোই লিখবে। যদি কিচ্ছু না মনে থাকে এইগুলোই লিখবে এবং এখানে যা আছে হুবহু লেখো। 5 নাম্বার কেন, তার চেয়ে ভালো নাম্বার পাবে। পেজিং কাকে বলে, সেগমেন্টেশন কাকে বলে হতে পারে প্রশ্ন, বা পেজিং এবং সেগমেন্টেশনের পার্থক্য কী। ডেডলক, এই কোশ্চেনটা ইম্পর্ট্যান্ট, খুব ইম্পর্ট্যান্ট, তোমরা এটা ডেডলকটা রেডি করো। নেক্সট আসছি ভার্চুয়াল মেমোরি। ভার্চুয়াল মেমোরি প্রশ্নটা ইম্পর্ট্যান্ট, এটা 2 নম্বরের জন্য আসতে পারে, 3 নম্বরের জন্য আসতে পারে। ভার্চুয়াল মেমোরি কাকে বলে, যে র্যামের তুলনায় বড় সাইজের প্রোগ্রাম চালানোর জন্য হার্ড ডিস্কের কিছু অংশকে র্যাম হিসাবে ব্যবহার করা হয়। ব্যাস অপারেটিং সিস্টেম শেষ। আমি আর 5 নম্বরেরও প্রশ্ন দেবো না, এই 2 আর 3 নম্বর মিলে এর মধ্যেই 5 নম্বর কোশ্চিন হয়তো পেয়ে যাবে। নেক্সট আসছি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। 2 নম্বরের প্রশ্ন, স্কিমা কাকে বলে, ইনস্ট্যান্স কাকে বলে, বা স্কিমা ইনস্ট্যান্সের মধ্যে পার্থক্য। তারপরে প্রশ্ন দেখো, ইন্টিগ্রিটি কনস্ট্যান্স বলতে কী বোঝায়। ডিডিএল এর দুটো যে কোনো কমান্ড, ক্রিয়েট কমান্ড, অল্টার কমান্ড দিয়েছি। তোমরা আর একটা কাজ করবে, ডিএমএল ডিএমএল এবং ডিসিএল এর কমান্ড দুটো দুটো করে রেডি করে রাখবে। ডেটা ইন্টিগ্রিটি কাকে বলে, ডেফিনেশান 2 নম্বরের জন্য। এই যে এই ডেটা নির্ভুলতা, নির্ভরযোগ্যতা নিশ্চিত করা, এটাই মেন কথা। এবার তুমি আর 2 লাইন লিখতে পারো। ডোমেন কাকে বলে, যা লেখা আছে এটাই যথেষ্ট, বা তোমরা যদি না এক্সট্রা লাইন লেখো এগুলোই লিখবে, এটাই যথেষ্ট। তুমি যদি পাস করতে পারছো না তখন কিন্তু এখানে ফুল নাম্বার দিয়ে দেওয়া হবে, কারণ তুমি কোশ্চিনের অ্যান্সারটা ঠিক লিখেছো। এবারে দেখো 3 নম্বরের প্রশ্ন, ইয়ার ডায়াগ্রাম, ছাত্র এবং শিক্ষকের মধ্যে একটা চিত্র। এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। আমি ঠিক এর আগের ভিডিওতে যে সাজেশান ভিডিও দিয়েছিলাম বা গতকাল যে অনলাইন ক্লাস নিয়েছিলাম ওখানেও আমি আলোচনা করে দিয়েছিলাম ছবি এঁকে। রিলেশনাল মডেল কি, রিলেশনাল মডেল কাকে বলে, এটা একটা প্রশ্ন আসতে পারে। আর এর প্রধান বৈশিষ্ট্য আমি দিয়ে দিয়েছি। আর 1:1 রিলেশনশিপ আছে, আমি 1:1 দিয়েছি। তোমরা যদি সময় পাও 1:n আর m:n, এই দুটো রিলেশান এবং তার উদাহরণ রেডি করে রাখো, প্রশ্ন পেয়ে যাবে। সিলেকশান এবং প্রজেকশান অপারেশান, সিলেকশান এবং প্রজেকশান অপারেশান আমি দিয়েছি, যদি তোমরা মনে করো সেট ডিফারেন্সটাও রেডি করে রাখতে পারো। নেক্সট, এখানে যদি কিছুই না লিখতে পারো, এইটুকু সিলেকশান দিয়ে টেবিলের রোকে বাছাই করা হয়, প্রজেকশান দিয়ে কলাম বাছাই করা হয়, ব্যাস এইটুকুই লিখে আসবে। ভিউ কাকে বলে, ভিউ হচ্ছে ভার্চুয়াল টেবিল, এইটা হচ্ছে ভিউ। এবার আসছি দেখো, এখানে ডিফারেন্সটা কি, প্রাইমারি কি এবং ক্যান্ডিডেট কি এর মধ্যে পার্থক্য কী। আমি যেটা দিয়েছি, তোমরা প্রাইমারি কি কাকে বলে, ক্যান্ডিডেট কি কাকে বলে, এবং এর সঙ্গে আরেকটা পড়বে যে ফরেন কি কাকে বলে, এইটার সঙ্গে রেডি করে রাখবে। নেক্সট আসছি, একটা ফাংশান আছে যেটার ব্যবহার লিখতে বলেছে, সাম ফাংশানের ব্যবহার। ব্যাস এইটুকুই ডিবিএমএস, আর কিচ্ছু লাগবে না। ডিবিএমএস থেকে লং কোশ্চিন আমি দিইনি, জাস্ট এগুলোই করো। আশা করি এগুলোর মধ্যে থেকে হয়তো পেয়ে যাবে। এই প্রজেকশান এবং সিলেকশান এখানেই লং কোশ্চিন, ওখান থেকেই পেয়ে যেতে পারো। নেক্সট এআই, 2 নম্বরের প্রশ্ন দিয়েছি, সুপারভাইজ লার্নিং ভার্সেস আনসুপারভাইজ লার্নিং। সুপারভাইজ লার্নিং কাকে বলে, আনসুপারভাইজ লার্নিং কাকে বলে। আর সুপারভাইজ লার্নিং পড়ার সঙ্গে সঙ্গে এর দুটো উপায়, যেমন একটা হচ্ছে ক্লাসিফিকেশান আর একটা রিগ্রেশান, এই দুটোর নাম পড়ে নেবে। আনসুপারভাইজ লার্নিংয়ের 3টি পদ্ধতি আছে, সেটাও পড়ে নেবে যদি সময় থাকে। এবার এইটা ইম্পর্টেন্ট প্রশ্ন, টিউরিং টেস্ট, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এআই থেকে যে প্রশ্নগুলো দিচ্ছি তোমরা এগুলো সবগুলো পড়বে, সবগুলো ইম্পর্টেন্ট। টিউরিং টেস্ট কাকে বলে, 2 নম্বরের জন্য একদম ইম্পর্টেন্ট প্রশ্ন। হোয়াট ইজ রিগ্রেশন, 2 নম্বরের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন। চ্যাটবট কি, এটাও 2 নম্বরের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন। কম্পিউটার ভিশন বলতে কী বোঝো, এটাও 2 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্ন। একদম এই পরীক্ষায় এই প্রশ্নগুলো আসবেই, মানে 5-এর প্রশ্নের সঙ্গে 3+2 এরকম করে আসতে পারে। এবার 3 নম্বরের প্রশ্ন, এনএলপি এবং রিইনফোর্সমেন্ট লার্নিং। এনএলপি কাকে বলে আর রিইনফোর্সমেন্ট লার্নিং কাকে বলে।
এটা আলাদা আলাদা করে রেডি করে নেবে, বা যেটা দেওয়া আছে কিছুই না মনে করতে পারলে এটাই করবে। অ্যালগোরিদমিক ট্রেডিং এজ এআই কীভাবে কাজ করে সেটা দিয়েছি। ডিপ লার্নিং এবং এএনএন এর মধ্যে সম্পর্ক কী, ডিপ লার্নিং কাকে বলে আর এএনএন এর সঙ্গে কী সম্পর্ক, এইটুকু ছোট করে যা লেখা এটাই যথেষ্ট। এবার আমি এআই থেকে 5 নম্বরের প্রশ্ন দিয়েছি। ওএস থেকে ডিবিএমএস থেকে 5 নম্বরের প্রশ্ন দিইনি, কিন্তু এআই থেকে 5 নম্বরের প্রশ্ন আমি দুটো দিয়েছি। শিক্ষাক্ষেত্রে এআই এর প্রয়োগ এবং কর্মসংস্থানের উপর এআই এর প্রভাব। ব্যাস এইটুকুই, তোমরা এগুলোই রেডি করে যাও। তোমরা এগুলো আশা করি এগুলো পেয়ে যাবে। শুধু 5 নাম্বার 11 কেন, আশা করি 18 থেকে 20-র মধ্যে তোমরা অ্যান্সার দিতে পারবে, এবং অ্যান্সার আরও বেশি দিতে পারবে, 18 থেকে 20-র মধ্যে মার্কস পেতে পারবে। এবং এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, কমেন্ট করে তোমাদের মতামত জানাও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এরকম অনেক ভিডিও তোমরা পেয়ে যাবে। এবং সবশেষে একটা কথা বলি, এই যে পিডিএফটা কোথায় পাবে, পিডিএফটা তোমরা ঠিক 24 ঘন্টা পরে আমার চ্যানেলের ডেসক্রিপশানে পিডিএফটা পেয়ে যাবে। কিছু প্রসেসিংয়ের জন্য আমি পিডিএফটা 24 ঘন্টা পরে দিই। থ্যাংক ইউ।